হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে আমি ক্লাস 9 এবং 10 এর ফিন্যান্স ক্লাস করাবো। ফিন্যান্সের একটা অধ্যায় আজকে একটা ক্লাসে আমি কমপ্লিট করে দিব, অর্থাৎ অঙ্ক একটা চ্যাপ্টার আর কি আমি এই একটা ক্লাসে আমি সলভ করে দিব তোমাদেরকে। অবশ্যই তোমরা এই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, যাতে করে এই ক্লাসটাই যেন তোমাদের একদম পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যায়। তো নেক্সট আর কোনো ক্লাস লাগবে না আশা করি। তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ সূত্র দিয়ে দিব, যে একটা অধ্যায়ের মধ্যে কি কি সূত্র আছে, এই সূত্র অনুযায়ী তোমাদেরকে আমি অঙ্ক করাই দিব, শেষ আজকে কমপ্লিট করে দিব। তো যে অধ্যায়টা আজকে করাবো সেটার নাম হইতেছে তোমার, এটা হলো ক্লাস 9 এবং 10 এর ফিন্যান্স বইয়ের মেবি 4 নম্বর অধ্যায় আছে, অর্থের সময় মূল্য। 4 নম্বর অধ্যায় হইতেছে অর্থের সময় মূল্য। এই অধ্যায়টা অর্থের সমমূল্য। তো এই অধ্যায়টা আজকে আমি টোটালি সূত্র দ্বারা তোমাকে বুঝিয়ে দিব, যে কয়টা সূত্র আছে, কয়টা সূত্র হবে, এর বাইরে আর কোনো কিছু হবে না। তো তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে দিয়ে দিব। তো ওকে, এই অধ্যায় করতে হলে তোমাকে অবশ্যই 5টা সূত্র মনে রাখা লাগবে। 5টা সূত্র তোমাকে কি করতে হবে? মনে রাখা লাগবে, এর বাইরে আর কোনো সূত্র নেই। তো 5টা সূত্র আগে আমরা মুখস্থ করে ফেলবো, দেন আমরা অঙ্ক করে ফেলবো, শেষ কমপ্লিট। তো 5টা সূত্র আমরা কি, যেহেতু 5টা সূত্র একটু বেশি লাগতেছে, তো আমরা একটু ছোট্ট করে করে ফেলি, তাহলে সহজ হবে। তো এখানে কি কি দরকার লাগবে? এখানে হইতেছে তোমার 1 নম্বর যে সূত্রটা হইতেছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য, তো বর্তমান মূল্য নির্ণয়, তো এটাকে বলা হয় পিবি। এটাকে বলা হয় পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। এটাকে বলা হয় পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। তো পিবি যদি বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? পিবি বের করতে হলে এটা সূত্র হইতেছে, এটা তোমাদের বইয়ে আছে, তোমরা মুখস্থ করে ফেলবা, এফবি প্লাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা হইতেছে আমার প্রথম সূত্র। এটা আমার কি প্রথম সূত্র। এখন আসি আমরা দ্বিতীয় সূত্রের মধ্যে যাই। তো দ্বিতীয় সূত্র যেটা হচ্ছে, আমি জাস্ট খালি এটাকেই দ্বিতীয় সূত্র বানাবো। কিরকম? একটা নরমালি তোমাকে দিয়ে দিবে যে এফবি মান দিবে, এফবি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য দিবে। 1 এর সাথে প্লাস করা লাগবে আই, আই এর মান দিয়ে দিবে কত পার্সেন্টেজ, আই হইতেছে সুদের হার। তারপর হইতেছে এন, এন এর মান হইতেছে বছর, তোমাকে 5 বছর বলতে পারে, 10 বছর বলতে পারে, 15 বছর বলতে পারে। তো এইটা হইতেছে তোমার নরমাল নিয়ম। এটাকে জাস্ট হলে একটা জিনিস অ্যাড করবে, তো আরেকটা সূত্র হয়ে যাবে, যেটা হইতেছে তোমার চক্রবৃদ্ধি উল্লেখ করবে। তোমাকে চক্রবৃদ্ধি উল্লেখ করলে এটা সূত্র আরেকটা হয়ে যাবে। যেমন বর্তমান মূল্য পিভি ইজ ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম, হোল টু দি পাওয়ার এম ইন্টু এম। তো এই হইতেছে 2 নম্বর সূত্র। এটা কেন আসছে? এটা আসার কারণ হইতেছে, এখানে কি আছে তোমার, তারা উল্লেখ করে দিবে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ তারা কি করে দিবে? উল্লেখ করে দিবে। তো চক্রবৃদ্ধি সুদ আমরা একটু পরে আসি, আগে আমরা সূত্রটা লিখে ফেলি। তো 3 নম্বর যে সূত্রটা, সেটা হইতেছে, আমরা যেহেতু বর্তমান মূল্য দিছি 2টা, এখন আমরা ভবিষ্যৎ মূল্য দিব। তো এখন দিব হলো ভবিষ্যৎ মূল্য এফবি ইজ ইকুয়াল টু, এটা একবার সহজ, পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এটা হইতেছে তোমার ভবিষ্যৎ মূল্য, সাধারণ যে সূত্রটা সেটা। তো এটাকে আবার সেম ওইটার মতো আমরা করব, যখন চক্রবৃদ্ধি থাকবে, এখানে মনে করো তারা চক্রবৃদ্ধি উল্লেখ করে দিছে, যে চক্রবৃদ্ধি উল্লেখ করে দেয়, তখন আমরা কি করব? সেম ভাবে ভবিষ্যৎ মূল্য এফবি ইজ ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস, সেম আগের মতো আমরা যেভাবে এম যুক্ত করছি, চক্রবৃদ্ধি
হলে এম যুক্ত হয়, চক্রবৃদ্ধি হলে কি হয়, এম যুক্ত হয়। তো এখানেও আমরা কি করলাম, এম যুক্ত করলাম। এটা হলো 4 নম্বর সূত্র, FV is equal to PV into 1 plus I by M into whole to the power n into m। এই হলো 4টা সূত্র। এখন হইতেছে 5 নম্বর আমরা সূত্রটা দেখি, যেটা লাস্ট। এটা খুব কম আসে, এটা তো বেশি আসে না। যে সূত্র হইতেছে যে তোমার প্রকৃত সুদের হার নির্ণয় আর কি। তো এটাকে বলা হয় EAR, EAR is equal to, এটা সূত্র হইতেছে তোমার যেমন 1 প্লাস I বাই M হোল টু দি পাওয়ার M মাইনাস 1, তারপর হইতেছে ইন্টু 100। এই হলো প্রকৃত সুদের হার নির্ণয়। তো এখানে একবারেই সহজ, তোমার খালি এম এর মানটা দিবে, আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তুমি এম এর মান পাবা, আর বাকিগুলা অটোমেটিক্যালি তুমি সূত্র দিয়ে করতে পারবা। এই চারটা, এই চারটা হইতেছে সিমিলার, যে চারটা হইতেছে একই ফরম্যাটে পড়ে। তো একবারে ইজি এই চারটা, তুমি সূত্রটা মুখস্থ করে ফেলবা। এই দুইটা মুখস্থ করলে তোমার এই দুইটা অটোমেটিকলি খালি জাস্ট এম যুক্ত করলে হয়ে যায়, খুব ইজিলি শিখবা। এটা শিখে ফেলবা, এটা শিখে ফেলবা। তো এইটার পরিবর্তে চক্রবৃদ্ধি হলে এইটা সূত্র, চক্রবৃদ্ধি হলে খালি জাস্ট এম যুক্ত করবা, শেষ। তো এই 5টার বাইরে আর কোনো সূত্র নাই, এই অধ্যায় তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। 5টা সূত্র দিয়ে যে কোনো অঙ্ক এখন তুমি করতে পারবে। আমি এখন একটা অঙ্ক করে দিব। তো দেখি, এইটা আমরা এই 5টার মধ্যে করব, যেটা হচ্ছে তোমার এটা বর্তমান মূল্য, এটা হলো ভবিষ্যৎ মূল্য করব, আর এটা হচ্ছে EAR। তো এই ক্লাসেই সম্পূর্ণ তোমার অধ্যায় শেষ হয়ে যাবে। তো চক্রবৃদ্ধি যে বিষয়টা, চক্রবৃদ্ধির যে বিষয়টা, এটা আমি একটু বলে দেই। যে চক্রবৃদ্ধি মানে যদি একাধিকবার যদি সুদ দেওয়া হয়, ধরো বছরে তোমার এই 3বার 4বার 5বার যদি এরকম সুদ দেওয়া হয়, 6বার, তখন এই চক্রবৃদ্ধিটা চলে আসে। তো একাধিকবার যদি সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি আসে। চক্রবৃদ্ধি কয়েকভাবে হয়, যেমন মাসিক হইতে পারে, মাসিক বলতে হইতেছে মাসে মাসে হইতে পারে। তারপর ত্রৈমাসিক হইতে পারে, ত্রৈমাসিক বলতে তোমার 3 মাস পর পর, অর্থাৎ বছরে 4বার হবে, 3 মাস পর পর হলে 4বার হয়। তারপর দ্বিমাসিক হইতে পারে, বছরে 2বার হইতে হলে 6বার হয়ে যাবে। তারপর হইতেছে তোমার আরো আরো কয়েকটা আছে, যেটা আমাদের দরকার নাই, আমরা এগুলোই হবে। তো আমরা একটা অঙ্ক করি। তো ওকে, আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা একটু বুঝে নেই। দেখি, আমি একটা উদ্দীপক তুলছি, এটা আমি নিজে নিজে কালেক্ট করছি। এই উদ্দীপকটা, এটা আসলে কোনো বোর্ডে নাই, এটা আমি নিজে থেকে কালেক্ট করছি। তো মেহেদী সাহেব 10 বছরের জন্য তার পেনশনের 5 লক্ষ টাকা, এখানে বলছে কত টাকা, 5 লক্ষ টাকা রাখতে চান। পেনশনের টাকা 5 লক্ষ পেনশনের টাকা রাখতে চান একটা ব্যাংকে। তিনি সামি ব্যাংকে, সামি একটা ব্যাংকের নাম, টাকা রাখলে সামি ব্যাংক তাকে অফার করছে কি, 10% বার্ষিক, মানে বছরে 10% সুদ প্রদান করবে। শুধু একটাই কথা বলছে যে 10% সুদ প্রদান করবে, তাকে কি, একবার একবার সুদ প্রদান করবে। আবার তিনি সিয়াম ব্যাংকে, সিয়াম আর একটা ব্যাংক, এখানে হচ্ছে সামি একটা ব্যাংক বলছে, আর এখানে বলছে সিয়াম একটা ব্যাংক, দুইজনের কথা বলা হয়েছে। সব সময় দেখবা যে উদ্দীপকের মধ্যে দুইজনের কথাই বলা হবে, দুইটা ব্যাংকের কথাই বলা হবে। সিয়াম ব্যাংক কি করছে, সে বলছে যে তার কাছে টাকা রাখলে তিনি, এখানে খেয়াল করো, ত্রৈমাসিক, কি বলছে এখানে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে 7.5% সুদ প্রদান করবে। ত্রৈমাসিক মানে হইতেছে 3 মাস পর পর, তার মানে এখানে চক্রবৃদ্ধি আসবে 4বার। 3 মাস পর পর চক্রবৃদ্ধি কত আসবে, 4বার। মানে সে বছরে 4বার সুদ প্রদান করবে। বছরে কয়বার, 4বার সুদ প্রদান করবে সিয়াম ব্যাংক, আর সে করছে একবার তোমাকে সুদ প্রদান করবে। তো এখন আমরা দেখি যে কারটা একটু বেশি। তো গ নম্বর প্রশ্ন কি বলছে, তো গো আর গো আমি করাই দিতেছি, ক খ মুখস্থ টাইপের থাকবে, তোমরা এটা নিজেরা করে ফেলতে পারবে। তো সামি ব্যাংকে কত টাকা রাখলে, সামি ব্যাংকে টাকা রাখলে ভবিষ্যৎ মূল্য কত হবে। তো সামি ব্যাংকে যদি টাকা রাখো, তাহলে ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা এখন আমরা বের করব। তো এটা হচ্ছে উত্তর, গড়। আচ্ছা, গ নম্বর এটা উত্তর। তো আমরা এখানে করব যে সামি ব্যাংকেরটা, তো এখানে লিখি আমরা যে সামি ব্যাংকে
টাকা রাখলে ভবিষ্যৎ মূল্য হবে। তো কত টাকা হবে আমরা একটু এটা সূত্র দেই, যেহেতু এটা ভবিষ্যৎ মূল্য বের করব সেক্ষেত্রে আমরা ভবিষ্যতের সূত্র দিব। ভবিষ্যৎ মূল্য, এটা তো এফবি, তো আমরা এফবি লিখব ইজিক্যাল টু, আমাদের সূত্রটা কি ছিল, পিভি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। খেয়াল করো এখন সাইডে দিয়ে আমরা তার মানগুলো লিখব। এখানে পিভি আমাকে বলে দিছে যেটা হইতেছে বর্তমান মূল্য, এটা হইতেছে কত, 5 লক্ষ টাকা। তারপর আমাকে আই বলে দিছে যেহেতু সামি ব্যাংকের, তো আই বলে দিছে কত, 10% সুদ। 10% বা পার্সেন্টেজকে এটাকে তোমরা দশমিকে নিয়ে যাবা, দশমিকে নিলে এরকম হবে 0.1 হবে। এরপরে এন, এন বলে দিছে যেহেতু দুইজনেরই 10 বছর, এটা দুই ব্যাংকের জন্যই 10 বছর। তো আমরা তিনটা পেয়ে গেলাম, এখন আমার আর কোনো কিছু লাগবে না, এখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করে ফেলবো। এখানে হইতেছে 5 লক্ষ টাকা ইন্টু, জাস্ট সূত্র অনুযায়ী আমি এখানে বসাই দিব, আমার আর এক্সট্রা কোনো কাজ নাই, যা আছে তা আমি যা ডাইরেক্টলি বসাই দিলাম। তো এখন আমরা কি করব, 5 লক্ষ যে টাকাটা আছে সেটা আমরা সবার লাস্টে কাজ করব, আমরা এই জায়গার কাজটা আগে করে ফেলি। এখানে যদি করা হয় তাহলে 1.1, তো এটা হইতেছে হোল টু দি পাওয়ার 10, এটাকে যদি আমরা যোগ করি তাহলে এরকম হয় 1.1 আর হোল টু দি পাওয়ার n। তো হোল টু দি পাওয়ার n এটা আমরা কি করব, যে ক্যালকুলেটরে আমরা বের করব। 5 লক্ষ টাকা এখানে আমরা জায়গায় রাখবো, ইনটু এটাকে আমরা একটু যদি ক্যালকুলেটরে করতে যাই তাহলে কত আসবে, এই জায়গায় অনেকে ভুল করে 1.1, আর এটা যেহেতু পাওয়ার সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ার দিব। তো 1.1 এটাকে যদি আমরা 10 দিয়ে পাওয়ার করি তাহলে আসে আমাদের, এখানে তোমাদের অনেকগুলো সংখ্যা আসবে, খেয়াল রাখবা অনেকগুলো সংখ্যা আসবে। তখন আমরা কি করব, আমরা যেটা হইতেছে দশমিকের পরে যে 2 পয়েন্ট, দশমিকের পরে আমরা 6টা সংখ্যা দিব। কয়টা সংখ্যা দিব, জাস্ট 6টা সংখ্যা দিব, এর বেশি আমরা দিব না। আছে 5, তারপর আছে 9, 3, 7, কয়টা হলো 4টা, আর আমরা 2টা দিয়ে দিব 4, 2। তাহলে আমি সবসময় দশমিকের পরে 6টা সংখ্যা এখানে আমি দিব। যেহেতু এটা পাইছি এখন আমরা এটাকে ইনটু করে ফেলবো। তো ইনটু করবো 5 লক্ষ দিয়ে, 5 লক্ষ ইনটু 2.593742। তো এখানে আসছে কত, 96,871 টাকা। তো এখানে কত আসছে, 12,96,871 টাকা এখানে তোমার চলে আসছে। তাহলে আমার এখানে সামি ব্যাংকের হিসাবটা শেষ। ভবিষ্যৎ মূল্য আমি কি করলাম, বের করে ফেললাম। সামি ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে ভবিষ্যৎ মূল্য আমার হবে কত টাকা, যে 12,96,871। সেম নিয়ম ভাবে তোমরা ভবিষ্যৎ মূল্য বের করতে পারবে। এখন আমাদের কি গহ নম্বর প্রশ্নটা কি বলছে, যেটা হইতেছে যে কোন ব্যাংকে টাকা রাখলে মেহেদী সাহেব অধিক লাভবান হবে। তারটা আমরা পেয়ে গেলাম 12,96,871। এখন আমি বের করব সিয়াম ব্যাংকে, তাহলে বুঝে যাব যে কার্ডটা লাভজনক হবে, কোথায় রাখলে লাভজনক। তো এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে তুলে নিবা। তো এখন হইতেছে গহ নম্বর যেটা হইতেছে যে কোন ব্যাংকে লাভবান হবে। তো যেহেতু আমি সামি ব্যাংকেটা করে ফেলছি, এখন আমরা বের করবো যে সিয়ামে, সিয়াম ব্যাংকে টাকা রাখলে ভবিষ্যৎ মূল্য হবে। সিয়াম ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে আমার ভবিষ্যৎ মূল্য কত দাঁড়াবে। তো আমার ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে সেম ভাবে আমি এখানে সূত্র লিখব যে
ভবিষ্যৎ মূল্য এফ বি ইজিক্যাল টু, সূত্রটা কি, পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। খেয়াল করো এখানে এম আসার কারণ হচ্ছে সিয়াম ব্যাংকে আমাকে চক্রবৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি এখানে কি দিলাম, যে এম যুক্ত করলাম। তো চক্রবৃদ্ধি হলে আমি এম যুক্ত করব। আবার এখানে আমরা লিখবো যে পিভি ইজিক্যাল টু 5 লক্ষ ঠিক থাকবে। তারপরে হচ্ছে আই ইজিক্যাল টু, তারা বলছে আমাকে 7.5%, অর্থাৎ এটাকে যদি আমি ভাঙি তাহলে 0.075 এরকম আসবে, 0.075। আর হইতেছে এন ইজিক্যাল টু যদি আমরা করি তাহলে এখানে 10 বছর, এটা ঠিক থাকবে। আর হইতেছে এম অর্থাৎ চক্রবৃদ্ধি ত্রৈমাসিক, 3 মাস পর পর, তার মানে এখানে হবে 4 বার। সবকিছু আমি এখানে দিয়ে দিলাম, ত্রৈমাসিক মানে 4 বার। এখানে যদি বলতো মাসিক তাহলে আমি এখানে দিতাম 12 বার, তার প্রতি মাসে সুদ দেওয়া হয় 12 বার। এখন আমরা একটু হিসাব করি, এখানে 5 লক্ষ, তারপর 1 প্লাস এখানে 0.075, আর এখানে হইতেছে এম হইতেছে 4, আর এন 10 ইন্টু 4, জাস্ট খালি মান বসাইলাম। এখন আমি এখানে হিসাব করে ফেলবো। তো আমি যদি এটাকে টোটাল হিসাব করি তাহলে ক্যালকুলেটরে কত টাকা আসবে, কিভাবে করবা, যে 1 প্লাস 0.075 ভাগ 4, এটাকে যদি আমরা করি ভাগ করি প্লাস প্লাস করি তাহলে এটার মান আসবে 1.01875 এরকম মান আসবে। আর এখানে ইন্টু করলে কত হয়, 4 দশে হবে তোমার 40, 4 দশে 40। এখন কি করব, আমরা এটাকে জায়গায় রাখবো, এটাকে আমরা কি করব, পাওয়ার করে ফেলবো। তো এটাকে আমরা যদি পাওয়ার করে ফেলি তাহলে কত আসবে, 1.01875 এটা হইতেছে পাওয়ার 40। পাওয়ার 40 করলে ইন্টু এখানে আসবে 2.10, যেহেতু আমরা অনেকগুলো সংখ্যা সেক্ষেত্রে আমরা সংখ্যা দিব গণে 6টা দিব আমরা এখানে, 1 2 3 4 5, আরেকটা আমরা দিব 9, তাহলে এখানে আমরা কয়টা দিব, 6টা দিয়ে দিব। এখন আমরা কি করব, এটার সাথে ইন্টু করে দিব, 5 লক্ষ ইন্টু এত। তো আমরা এখানে একটু 5 লক্ষ ইন্টু করি, 5 লক্ষ 1 2 3 4 5, 5 লক্ষ ইন্টু হইতেছে 2.10234 হইতেছে 4949 ইন্টু যদি করি তাহলে মান আসে 10,51,174.5 টাকা। তাহলে কত আসে, 10,51,174.5 টাকা এটার আনসার আসবে। তার মানে সিয়াম ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে তার কাছ থেকে আমি ভবিষ্যতে পাবো কত, 10,51,174.5 টাকা। তাহলে আমার লাভজনক কোনটা হবে, সামি ব্যাংক হবে নাকি সিয়াম ব্যাংক হবে? তো গহ নম্বর যেহেতু প্রশ্ন যে কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভবান হবে, সেই ক্ষেত্রে এটা তো 3 মার্ক দিবেই তোমাকে। তোমার আরেকটু বর্ণনা দিয়ে দিবা যে সামি ব্যাংকে তুমি কত টাকা পাইছো 10 বছরে রাইহা, আর হইতেছে এখানে সিয়াম ব্যাংকে কত টাকা পাইছো 10 বছরে, আর কোনটা বেশি, যেটা বেশি যেহেতু ভবিষ্যৎ মূল্য যেটা বেশি পাবো সেইটাতেই আমি রাখবো। তো যেটা বেশি সেইটাতেই আমার টাকা রাখলে লাভজনক হবে, এটা তুমি একটু বর্ণনা আকারে জাস্ট হলে একটু উল্লেখ করে দিবা যে এটাতে বেশি, সেক্ষেত্রে এটাতে রাখলে লাভজনক হবে। এখানে তোমাকে 1 মার্ক দিয়ে দিবে, অর্থাৎ 4 মার্ক। তো আগেরটা হইতেছে 3 মার্ক, এটা হলো 4 মার্ক, টোটালি একদম ক্লিয়ারলি তুমি 7 মার্ক এখানে পেয়ে যাবে, এখানে কোনো কাটাছিড়া হবে না। তো এই হইতেছে ভবিষ্যৎ মূল্যের অঙ্ক। সেম ভাবে তোমরা পিভির মান অর্থাৎ বর্তমান মূল্য খালি জাস্ট সূত্র দিয়ে দিবা, আর বাকি সব এখানে থাকবে, দেয়া থাকবে, সবকিছু দেয়া থাকবে, খালি সূত্রটা তুমি অ্যাপ্লাই করে ফেলবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অঙ্ক করে আমাকে জানাবা যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে নক করে বলতে পারো যে এটা বুঝতেছি না, এটা সমস্যা, আমি তোমাকে সলভ করে দেব। ঠিক আছে।